দেখো কি হয়েছিল বলে, কথা বলিস না। বলো কি হয়েছিল লাস্ট বলো, কিসের বলো, কিসের অঙ্ক করেছি বলো। অঙ্ক করেছেন তাই তো? পড়েছিল আগের দিনে অঙ্কটা করে ফেলেছিলাম না পড়িনি? অঙ্কটা কি করেছিলাম? বাড়িতে করিসনি? হ্যাঁ, ও বাবা বাড়িতে কি করছি এখন? অনেক কাজ লাগে, শুধু মোবাইল ঘাঁটা, তারপরে টিভি দেখা, এই দুটো তো কাজের ছাড়া কি কাজ আছে বল? হ্যাঁ, ঘুমানো কাজ, হ্যাঁ এছাড়া ঘুমানো কাজ। আজকে তোরা স্কুল যাই মনে হয় নাকি? আজকে রেজিস্ট্রেশন আছে? বাহ, তাহলে আজকে অ্যাকচুয়ালি তোমরা মানে আজকের পর থেকে বলতে পারবে তোমরা অ্যাকচুয়ালি 11-এ পড়ো আর কি। এখনো পর্যন্ত 11-এ পড়ো না তোমরা, কিন্তু নিয়ম অনুযায়ী, ঠিক আছে? বাহ, কি ছিল অঙ্ক ছিল বলো? একটি গ্যাসের 27 সেন্টিগ্রেড উষ্ণতায় চাপ ও ঘনত্ব যথাক্রমে এত গ্রাম পার সিসি হলে গ্যাসের আণবিক ভর নির্ণয় করো। তো সোজা অঙ্ক তো, কেন করোনি? করেছো? বাহ বাহ, পাঠাতে একটু। হ্যাঁ বাহ, হ্যাঁ কেন হবে না, এটা করো করো করো। করেছিস করেছিস দেখি, বাড়িতে করো না মানে এখানেই করো, কি আর করা যাবে? ঠিক আছে, আচ্ছা তোর আর এর অ্যান্সার ভ্যালু দুটো আলাদা এলো কেন? আর একবার দেখ, মানে ক্যালকুলেশন দেখ। 273 যোগ করিস না? করেছে করেছে দেখলাম। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। দেখো তাহলে যারা করনি তারা করে নিও, তাহলে কি আর করা যাবে? ফাঁকি মারিস না এখন থেকে। তোদের কটায় স্কুল আছে? 11টায়। দুটো মানে দুটো আবার কি স্কুল আছে? ও আচ্ছা, দেখো তাহলে হয়েছে। 98 পয়েন্ট সামথিং আছে। দেখো দেখো এ শুরু কর, রেডিং কর, লেখ গ্যাসের ব্যাপন, হেডিং করো গ্যাসের ব্যাপন। লেখো গ্যাসের ব্যাপন। আগে আসি গ্যাসের ব্যাপন কাকে বলে। ধরো যখন কি হয় দেখবে অ্যাকচুয়ালি, যদি কোনো জায়গায় ধরো ধূপ জ্বলছে, ধরো একটা ধূপ যখন অ্যাকচুয়ালি জ্বলে, যখন ধূপের কি একটা স্মেল থাকে, তো গন্ধ থাকে তো নাকি রে? গন্ধ থাকে। এবার কি হয়, ধরো ঘরের ওই প্রান্তে তুমি ধূপটা জ্বালিয়েছো, এই প্রান্তে এসে কি করবে? স্মেল পাবে না পাবে না? পাবে। কেন পাচ্ছ? কোনো রাসায়নিক কোনো প্রক্রিয়া হয় না। কি হয়, ব্যাপনের মাধ্যমে কি হয়, একটা জায়গা থেকে আর একটা জায়গায় আসে। কীভাবে আসে দেখো, কথা বলিস না, চুপ এই লাস্টের দিকে কথা বলিস না। দেখো কি হয় অ্যাকচুয়ালি, ধরো কোনো একটা জায়গায় ধরো ধূপ জ্বলছে, ধরো এখানে ধূপ জ্বলছে, তুমি দেখো এখানে ধরো যদি থাকো, ঠিক আছে, তাহলে কি হবে, তুমি কি হবে, এখানে যে ধূপের যে স্মেলটা আছে, সেই স্মেলটা কি আস্তে আস্তে এই জায়গা থেকে এই জায়গায় আসবে। কেন আসবে? তার কারণটা হচ্ছে
এখানে যে ধূপের যে ধোঁয়া তার অ্যাকচুয়ালি ঘনত্ব কি হয় বেশি। ধূপের যে ধোঁয়া তার ঘনত্ব কি আছে বেশি। কার থেকে না এখানে যে বায়ু আছে বা এয়ার যে আছে, এই এয়ারে বা বায়ুর থেকে ঘনত্বকে ধূপের ঘনত্ব যে ধূপের যে অ্যাকচুয়ালি ধোঁয়া যেটা তৈরি করছে তার ঘনত্ব কি হবে বেশি। ফলে কি হয় এই বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে অ্যাকচুয়ালি কি হয়, এই বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে অ্যাকচুয়ালি ধোঁয়াটা আস্তে আস্তে কি হয় যায়। এইটা কি অ্যাকচুয়ালি বলা হয় ব্যাপন প্রক্রিয়া বলে। বললাম বোঝা গেল না যায়নি? বোঝা গেছে? তাহলে ব্যাপন কি? ব্যাপন হচ্ছে ধরো এখানে তুমি একটা ধূপ জ্বালিয়েছো বা ধূপ না ধরো বডি স্প্রে নিয়েছো, ধরো বডি স্প্রে যে স্মেল সে স্মেলটা কি হবে ছড়িয়ে যায়। তার জন্য তো বডি স্প্রে মাকে তো নাকি রে, তাই তো নাকি না? শীত নিজের গন্ধ শোকার জন্য মাকে, লোককেও শোনানোর জন্য মাকে, তাই তো? বা আতরের গন্ধ বল না, আতরের গন্ধ কি করে নিজে শোকার জন্য কি মাকে? মাকে না কি করে লোককে শোকানোর জন্যই মেনলি মাকে। তো এখানে কি হয় ভালো করে দেখো, তুমি যখন আতর যখন মাখছো আতরের যে স্মেল বা যে গন্ধটা, সেই গন্ধটার অ্যাকচুয়ালি ঘনত্ব কি বেশি আর বায়ুর ঘনত্ব কি কম। ফলে কি হয়, ফলে অ্যাকচুয়ালি এটা বায়ুতে কি করে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। কি বললাম বোঝা গেছে? এটা কি অ্যাকচুয়ালি বলা হয় কি ব্যাপন প্রক্রিয়া বলে। কি বললাম বোঝা গেছে? তাহলে ব্যাপন প্রক্রিয়া অ্যাকচুয়ালি কি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যদি কোনো গ্যাসীয় পদার্থ যদি যায় তখন তাকে অ্যাকচুয়ালি কি বলা হয়, তাকে বলা হয় ব্যাপন প্রক্রিয়া বলে। কি বললাম বোঝা গেছে? লেখো একটুখানি, লেখো। ব্যাপন বলে এডিট করেছো, লেখো। দেখো কোনো গ্যাস বেশি ঘনত্ব থেকে, কোনো গ্যাস বেশি ঘনত্ব থেকে, লিখেছো কোনো গ্যাস বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাওয়াকে ব্যাপন বলে। যাওয়াকে ব্যাপন বলে। হয়েছে? দেখো এবার আসি, দেখো ধরো এখানে ধরো পাত্রে, ধরো এখানে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে ধরো কি আছে কোনো একটা গ্যাস আছে, এর ভেতরে কি আছে একটা গ্যাস যার ঘনত্ব হচ্ছে ডি, যার ঘনত্ব কত আছে ডি ঘনত্ব। আর বাইরে অ্যাকচুয়ালি কি আছে এয়ার বা বায়ু, তার ঘনত্ব ধরে নিলাম D1। যদি এরকম হয় ডি গ্রেটার দেন D1, যদি এরকম থাকে অর্থাৎ এর ঘনত্ব বেশি কার থেকে D1 এর থেকে, বাই চান্স যদি এখানটা থেকে কি হয়ে যায় ছিদ্র যদি হয়ে যায় তাহলে কি হবে গ্যাসটা কি হবে এখান থেকে এখানে কি হবে বাইরে বেরিয়ে আসবে। ঘটনাটাকে আমি কি বলতে পারি ব্যাপন বলতে পারি না, পারি না? বলতে পারি। এবার দেখো ধরে নিলাম কি হচ্ছে এর মধ্যে দেখা গেল ভি পরিমাণ গ্যাস, ভি পরিমাণ গ্যাস পি সময়ে এখান থেকে এখানে বাইরে বেরিয়েছে। বললাম বোঝা গেছে? কত পরিমাণ গ্যাস ভি পরিমাণ গ্যাস বা ভি অ্যামাউন্ট গ্যাস বা ভিএমএল গ্যাস টি সময় তার 5 সেকেন্ড কি 10 সেকেন্ডে কি হয়েছে এটা এখান থেকে এখানে বাইরে বেরিয়ে এসেছে। তাহলে এখানে বলবো ব্যাপনের হার বা গতি এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ কত তাড়াতাড়ি এখান থেকে বায়ুটা এখানে মিশছে এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ব্যাপনের হার। কি বললাম বোঝা গেছে? অর্থাৎ এখানকার বায়ু, অর্থাৎ যেখানে ঘনত্ব ডি আছে D1 ডি ঘনত্বের বায়ু, D1 ঘনত্বে অ্যাকচুয়ালি বায়ুতে কত তাড়াতাড়ি মিশছে বা মিশতে কতটার সময় নিচ্ছে এটা কি অ্যাকচুয়ালি কি বলা হয় ব্যাপনের হার বা গতি বলে। কি বললাম বোঝা গেছে? যেমন যদি বলে আমার গতি কি, আমি এখান থেকে কালিয়াচক যেতে যতটা সময় নিচ্ছি সেটাই আমার গতি, তাই তো? গতি বার করতে গেলে কি করতে হয় দূরত্ব বাই সময়, তাই করি তো নাকি রে? এখানেও তেমনি পি সময়ে কি হলো ভি পরিমাণ বা ভি অ্যামাউন্ট গ্যাস এখান থেকে এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে মিশে গেছে। ভি এর মান যা খুশি হতে পারে, তাহলে 20 হতে পারে 30 হতে পারে, এরকম কোনো একটা মান হতে পারে। দেখা গেল 10 সেকেন্ডে দেখা গেল কি হয়েছে 20 ml বায়ু এখান থেকে এখানে মিশেছে। তাহলে একে যদি বলা হয় যে এই বায়ুটা যে ব্যাপন হওয়ার হার বা গতি কি করে বার করব 20 বাই হচ্ছে কি 20/10। কি
বললাম, বোঝা গেছে না? কি করলে? ভি বাই টি, তাহলে আর এটাকে লেখা হয় ভি বাই টি দিয়ে। বললাম বোঝা গেল না? জানি না বোঝা গেলে বলো। আবার আসি, যে দেখা গেল কি আছে এখান থেকে, ধরো কোনো একটা, বোঝো তারপর লিখবে, কোনো একটা বায়ু আছে, ধরো এই বায়ুটা দেখা গেল টি সময়ে ভি পরিমাণ কি হয়েছে, ভি পরিমাণ অ্যাকচুয়ালি বায়ু এখান থেকে এখানে মিশেছে। কি বললাম? বোঝা গেছে? তাহলে এই যে কতটা পরিমাণ মিশেছে সেটা হচ্ছে ভি, সময় নিচ্ছে কত, টি সময়। তাহলে এইটার গতি কি হারে বা কতটা পরিমাণ বা কি হারে বা কি গতিতে অ্যাকচুয়ালি মিশেছে বার করবো, কি হবে? ভি বাই টি, অর্থাৎ ব্যাপনের গতি বা হার, এটাকে আমরা কি করবো কিনা, ভি বাই হচ্ছে কি টি সময়ে কতটা অ্যাকচুয়ালি মিশেছে, ভি পরিমাণ। তাহলে আয়াত কি করে গতি বার করবো, কি করে? ভি বাই টি। তুমি যখন তোমার গতি বার করছো, তুমি কি করছিলে? টি সময়ে কতটা দূরত্ব যাচ্ছে সেটা দেখছিলে। এখানে তো দূরত্ব যাচ্ছে না, এখানে কি করছে? ভি অ্যামাউন্ট, টি সময়ে কতটা মিশছে অ্যাকচুয়ালি, ভি অ্যামাউন্ট। তাহলে অ্যাকচুয়ালি ব্যাপনের হার বা গতি এটা কীভাবে নির্ণয় করা হয়? ব্যাপনের মানে ভি কতটা অ্যামাউন্ট বা কত লিটার বা কত এমএল গ্যাস এখান থেকে এখানে মিশেছে, বাই অ্যাকচুয়ালি কি সময়। কি বললাম? বোঝা গেল না? জানি না বোঝা গেলে বলো। বুঝতে পেরেছো? যে অ্যাকচুয়ালি কি কতটা অ্যামাউন্ট গ্যাস অ্যাকচুয়ালি তোমার, বা কত পরিমাণ গ্যাস বা কত লিটার বা কত এমএল গ্যাস কত সময়ে অ্যাকচুয়ালি কি হয়েছে, এখান থেকে এখানে মিশেছে, এটা কি অ্যাকচুয়ালি বলা হয়, কি বলা হয়? এটা কি বলা হয় তোমার ব্যাপনের হার। কি বললাম? বোঝা গেল? লিখে নাও ব্যাপনের হার। দেখো একক সময়ে, একক সময়ে যত পরিমাণ গ্যাস ব্যাপিত হয়, একক সময়ে যত পরিমাণ গ্যাস ব্যাপিত হয় তাকে 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 ব্যাপনের হার, ব্র্যাকেটে আর লিখে রাখবে, ব্যাপনের হার ব্র্যাকেটে লিখবে আর বলে। ব্যাপনের হারকে কি দিয়ে লেখা হয়? ক্যাপিটাল আর, স্মল আর দিয়ে দিও, সরি স্মল আর ক্যাপিটাল আর দিয়ে দিও না যেন, ঠিক আছে? হয়েছে? যে লিখে নাও আর ইকুয়াল টু ভি বাই টি। হয়েছে? দেখো এবার আসি, ভালো করে বুঝবে। দেখো অ্যাকচুয়ালি এই গ্যাসটা এখান থেকে এখানে ব্যাপিত হচ্ছে, কেন ব্যাপিত হচ্ছে? চিত্র যদি হয় ব্যাপিত হওয়ার কারণটা কি? তাহলে ঘনত্বের পার্থক্য। যদি দুজনের ঘনত্ব যদি সমান হতো, বি ইকুয়াল টু যদি বি ওয়ান হতো, তাহলে কি ব্যাপিত হতো? হতো না। তাহলে ব্যাপিত হওয়াটা কার উপর নির্ভর করছে? তাদের ঘনত্বের পার্থক্যের উপরে নির্ভর করছে। কি বললাম? বোঝা গেল না? যায়নি? না বোঝা গেলে বলো। বোঝা গেছে? তাহলে অ্যাকচুয়ালি গ্যাসটা এখান থেকে এখানে ব্যাপিত হচ্ছে, যদি ব্যাপিত হয় তার মানে বুঝতে হবে এদের মধ্যে ঘনত্বের কি আছে? পার্থক্য আছে। আর যদি দেখি গ্যাসটা এখান থেকে এখানে ব্যাপিত হচ্ছে না, তার মানে বুঝতে হবে গ্যাসটা কি আছে? ঘনত্ব সমান। তার মানে বুঝতে বলতে পারি যে ঘনত্ব যে হার বা ঘনত্ব বলছি, ব্যাপনের হার, এই হারটা কার উপর নির্ভর করে? ঘনত্বের উপরে নির্ভর করে। কি বললাম? বোঝা গেল না? যায়নি? বোঝা গেছে? লেখো একটুখানি, লেখো লেখো গ্যাসের ব্যাপনের হার, গ্যাসের ব্যাপনের হার গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তনাপাতিক। বর্গমূলের ব্যস্তনাপাতিক। হয়েছে? বর্গমূলের ব্যস্তনাপাতিক সম্পর্ক, ব্যস্তনাপাতিক। হয়েছে? এবার দেখো, তাহলে আমরা বুঝি এটা, তাহলে আমরা বলতে পারি তো যে, ভালো করে দেখো, যে ডি হচ্ছে গ্যাসের অ্যাকচুয়ালি কি ঘনত্ব, আর গ্যাসের ব্যাপন কি
আর ব্যাপনের হার, তাহলে বলতে পারি তো দেখো আর ভ্যারেজিয়াস 1/√D। দেখো এটাই বলেছি, দেখো সূত্রতে যে গ্যাসের ব্যাপনের হার তার দেখো ঘনত্বের বর্গমূলের কি ব্যস্তনাবাদিক সম্পর্ক, ব্যস্তনাবাদিক মানে কি 1/, হবে তাই তো। তাহলে এটা হচ্ছে রিলেশন। যে গ্যাসের ঘনত্ব যত বেশি তার ব্যাপন হওয়ার প্রবণতা কি হবে, কম। বুঝছে রে। আবার আমরা লিখতে পারি তো, একটু আগে আগের দিন আমরা লিখেছি দেখো PM = BRT, লিখেছি না লিখিনি? তাহলে বলতে পারি তো M ভ্যারেজিয়াস B যদি P R আর T যদি কি হয়, ধ্রুবক হয়, বলতে পারি না পারি না? পারি তো। P এর সঙ্গে M এর সঙ্গে T কিরম সম্পর্ক, যদি সমানুপাতিক, যদি দেখো দুটোকে সমান, যদি ব্যস্তনুপাত তাহলে কি হতো, 1/, হতো। এখানে কি 1/, আছে? তাই যেমন এরকম যদি করা হয় যে P = হচ্ছে nRT/V, এরকম থাকতো, তাহলে P এর সঙ্গে V এর সমান কেমন সমানুপাতিক না ব্যস্তনুপাতিক? ব্যস্তনুপাতিক। P এর সঙ্গে T সমানুপাতিক, P এর সঙ্গে N সমানুপাতিক। তাহলে এখানে বলতে পারি M এর সঙ্গে D কেমন রিলেশন, সমানুপাতিক। তাহলে বলতে পারি যার অ্যাকচুয়ালি যে গ্যাসের অ্যাকচুয়ালি আণবিক ওজন বেশি তার অ্যাকচুয়ালি ঘনত্বও কি হবে, বেশি হবে। যদি কি থাকে P R আর T কি থাকে, ধ্রুবক হয়। কি বললাম, বোঝা গেল না যায়নি? বোঝা গেছে। দুটো আমি গ্যাস নিলাম, একটা গ্যাস নিলাম হচ্ছে R1 গ্যাসের যদি বলা হয় এর ঘনত্ব হচ্ছে 1/√D1, আর আরেকটা গ্যাস নিলাম R2, সেই গ্যাসের অ্যাকচুয়ালি বলতে পারি তো 1/D2। দুটো গ্যাস নিয়েছি, একজনের গ্যাসের অ্যাকচুয়ালি ঘনত্ব হচ্ছে D1, একজনের গ্যাসের ঘনত্ব কি আছে, D2। তাহলে বলতে পারি তার অ্যাকচুয়ালি ব্যাপনের হার হবে R1 আর কি হবে, R2। এই রিলেশনটা বলতে পারি না পারি না? পারি। কি বললাম, বোঝা গেছে? আবার ধরো দুটো গ্যাস নিয়েছি, একটা হচ্ছে A আর একটা B। A গ্যাসের অ্যাকচুয়ালি ঘনত্ব নিয়েছি D1, এর অ্যাকচুয়ালি আণবিক ওজন নিয়েছি M1। A গ্যাসের অ্যাকচুয়ালি ঘনত্ব নিয়েছি D2, এর আণবিক ওজন নিয়েছি কি, M2। ঠিক আছে। তাহলে এই গ্যাসটার অ্যাকচুয়ালি হার, ব্যাপনের হার ধরলাম কত, R1, এর হবে কি R2। রিলেশন কি হবে, এই গ্যাসে R1 সমান কি বলতে পারি, R1 ভ্যারেজিয়াস 1/√D1, বলতে পারি না পারি না? পারি তো রে। আর R2 সমান কি বলতে পারি, 1/√D2, বলতে পারি তো। এই কোয়েশ্চেনটাকে দিলাম 1 নাম্বার, এটাকে দিলাম আমি 2 নাম্বার। তাহলে 1 ভাজিত 2 নাম্বার করলাম, তাহলে কি পাবো, R1/R2। এটা পাবো তো নাকি রে? 1/2 করলে কি হবে, 1 ভাজিত 2 করেছে R1/R2। এটা ইকুয়াল টু কি করবো, 1/D1 এটা কি উল্টে যাবে তো, না যাবে না? কি বলতে পারি, D2/D1 বলতে পারি না পারি না? পারি তো রে। মানে এটা লিখতে পারলাম এখানে R1/R2 সমান √D2/D1।
হয়নি? হয়ে গেছে, বাহ, বলছি না। এবার দেখো, আমরা বলতে পারি যে চুপ করে দিকে দেখ, এম এর সঙ্গে ডি কি রিলেশন? সমানুপাতিক। তাহলে বলতে পারি তো এখানে যদি D2 আর D1, দেখো এখানে ভালো করে দেখো, এখানে আর এর সঙ্গে ডি কিরকম রিলেশন ছিল? ব্যস্তানুপাতিক। সেই জন্য দেখো এখানে দেখো উপরে দেখো 1 আছে বলে দেখো 1টা দেখো নিচেই চলে গেছে দেখো, আর এখানে 2টা দেখো নিচে আছে বলে এটা কি হয়ে গেছে উপরে। কেন ঘটনাটা ঘটেছে? ব্যস্তানুপাতিক সম্পর্ক বলে। সেজন্য দেখো 1টা দেখো, এই 1টা দেখো ব্যস্তানুপাতিক মানে একটার সঙ্গে দেখো বিপরীত চলে গেছে, আর এটা দেখো কি হয়ে গেছে এর নিচে আছে বলে কি হয়ে গেছে উপরে। দেখো আবার ডি এর সঙ্গে এম কিরম রিলেশন? সমানুপাতিক। তাহলে ডি যদি উপরে থাকে তাহলে D2, তাহলে উপরে কি থাকবে? M2 থাকবে তো, নাকি রে? আর D1 দেখো নিচে আছে, তাহলে M1টা কি হবে? নিচে থাকবে। আবার দেখো ভালো করে, ডি এর সঙ্গে এম কিরকম রিলেশন? সমানুপাতিক। সমানুপাতিক মানে উপরে D2 থাকলে উপরে কি হবে? M2 হবে তো, আর D1 দেখো নিচে আছে মানে কি হবে? M1 ও নিচে। তাহলে বলতে পারি তো এটা কি R1/R2 ইকুয়াল টু M2 বাই M1। এটা এই লাইন থেকে লাইনটা বোঝা গেছে না যায়নি বলো? বোঝা গেছে তো? তোমরা বাষ্প ঘনত্ব পড়েছো? বাষ্প ঘনত্ব কি বলো তো? m/2d, ওটুকু জানলেই হবে। ওটাই পড়েছিস? কোথায় পড়েছিস? বইয়ে তো বটে, কোথায় পড়বি? কোন ক্লাসে ছিল? বাহ, ওইটুকু জানলেই হবে। হয়েছে? ধরো এই গ্যাসটা বাষ্প ঘনত্বকে কি দিয়ে লেখা হয়? ক্যাপিটাল ডি। এর বাষ্প ঘনত্ব ধরে নিলাম D1, এর বাষ্প ঘনত্ব কত ধরলাম? D2। তোমরা একটু আগে বললে m ইকুয়াল টু অ্যাকচুয়ালি 2d, বললে না? বললে তো। তাহলে m এর সঙ্গে d কিরকম? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সমানুপাতিক। তাহলে M2 যদি উপরে হয় তাহলে D2 কি হবে? উপরে হবে না নিচে হবে? উপরে। তাহলে আমরা বলতে পারি কি এখানে আর এবার এখান থেকে অঙ্ক লেখো। সূত্র প্রতিষ্ঠা হয়ে গেল, এবার অঙ্ক লেখো। লেখো দেখো অক্সিজেন কমা কার্বন ডাইঅক্সাইড কমা মিথেনের সংকেত জানো তো? CH4। ভালো মেয়ে এটা শোনো। মিথেন হয়েছে। আর লেখো কমা দিয়ে লেখো নাইট্রোজেন হয়েছে। আর লেখো N2 নাইট্রোজেন N2 নাইট্রোজেন হয়েছে। লেখো গ্যাসগুলির ব্যাপিত হওয়ার ক্রমবর্ধমান অনুসারে সাজাও। বলো কি করবো? আমাকে বলো ব্যাপনের হারের সাথে
অ্যাকচুয়ালি আণবিক ওজন এমটা কি? আণবিক ওজন। ব্যাপনের হারের সঙ্গে আণবিক ওজনের কি রিলেশন? ব্যস্তনাবাদিক সম্পর্ক। তাহলে বলতে পারি আমরা 3-4খানা যে গ্যাস লিখে দিলাম তার মধ্যে যার আণবিক ওজন সবচেয়ে কম হবে সেই অ্যাকচুয়ালি কি হবে? সবচেয়ে ব্যাপনের হার বেশি হবে, তাই তো নাকি রে? তাহলে কী কী দিয়েছে একটুখানি আমাকে বলো তো। O2, CO2, CH4, N5 তো। এবার দেখো এর প্রথমে আসি, এর আণবিক ওজন কত? 16 না হলে 32 হবে। এখানে দেখো 2 গুণ আছে তো, এর এক একটা 16 করে, দুটো আছে মানে কি 32। এমসিকিউর মতো বলিস না, একটা না হলে অন্যটা বলে দিলে হয়তো। এটা কত? 44। এখানে কত? কার্বনে 6 নয়, কার্বনে 12। কার্বনে 6 না, এটা বলো কত আসছে? 16। এটা এবার আমাকে বলো কার আণবিক ওজন সবচেয়ে কম? CH4 এর সবচেয়ে কি হবে? বেশি হবে। তারপরে বলো নাইট্রোজেন, দেখো 28 আছে, তাহলে কি হবে? Rn2। তারপরে অক্সিজেন কত হবে? O2। তারপরে আর এরকম শর্ট কোশ্চেন পাবে পরীক্ষায়। বলো কোশ্চেন লিখিস নি? বলছি এটা হয়ে গেছে, হয়ে গেছে। লেখো হচ্ছে, লেখো লেখো। একটি পাত্রে দুটি গ্যাস আছে। বুঝছে? একটি পাত্রে দুটি গ্যাস আছে, ওই দুটি গ্যাসের ব্যাপনের হারের অনুপাত অনুপাত 2:3 হলে তাদের আণবিক ওজনের অনুপাত নির্ণয় করো। মাথা কাটাও। মোবাইল আর টিভি দেখে মাথাও দেখছে আর খাটতে যাচ্ছে না। হ্যাঁ, মাথা অলস হয়ে গেল নাকি রে? বল কি কর, গল্প করছি কেন রে? সুযোগ পেয়েছি তো গল্প করিনি, সুযোগ পেলেই গল্প। হ্যাঁ বলছিস? গল্প করার ইচ্ছে হলে বাড়িতে ইনভাইট করা, একদিনকে ভালো করে খাওয়া দাওয়া করা, দিয়ে সারাদিন দিয়ে সারাদিন ধরে গল্প কর। হ্যাঁ, আর খালি পেটে গল্প হয় নাকি? হ্যাঁ,
গল্পের নাম? আচ্ছা আচ্ছা, গল্পের নাম কোকিল। বাহ, ভালো বলেছে। বলো বলো, হয়েছে? কি করছে এতক্ষণ ধরে? হ্যাঁ ঠিক আছে, এবার বোথ সাইডে স্কোয়ার কর। ঠিক আছে, হ্যাঁ তো এবার কর 4:9। 4:9টা আলটিমেটলি কেটে গিয়ে কী হবে? 2:3 হবে, মানে এটা উল্টে যাবে, 3:2 হবে। দাও, দেখবো না কেন? অনুপাত যখন বলছি, তা অনুপাতটা কি? হ্যাঁ অনুপাত করে লিখবে, তবে অনুপাতটা সরল করো। 4:9টাকে সলভ করা যায় না, যায় না। একটু ভুল হয়েছে। হ্যাঁ এটা ঠিক আছে। এটা সরল করো। 9:4 করেছো। অনুপাত করতে সবসময় কী বলতে হয়? সবসময় সরল অনুপাতে বলতে। সরল অনুপাত মানে কি? মানে এটাকে এর জন্য আর ভাঙা যায় না। দেখো এটা ভাঙা যায় না, যায় না। 9:4টাকে কী করতে পারি? ও 9:4 তো ভাঙা যাবে না, 9:4ই হবে। হ্যাঁ 9:4 অ্যান্সার আসছে রে। কেন 4:9 হবে? তোরা কী করছিস? 2/3 বলেছি তো। 2/3 এটা হবে। দেখো 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 দেখো, আমরা দুটো গ্যাস ধরে নিলাম, একটা এ গ্যাস, একটা বি গ্যাস। এ গ্যাসের অ্যাকচুয়ালি অনুপাত কত বলেছে? 2। বিতে কত বলেছে? 3। তাহলে আমরা বলতে পারি তো আর এ বাই আর বি সমান কি লিখতে পারি? √, বিটার জন্য উপরে 3 হয়ে যাবে বাই 2। বলতে পারি না? পারি না। তাহলে এবার কী করলাম? এবার যদি এটাকে স্কোয়ার করি, যদি, তাহলে কি হবে? যদি বোথ সাইডে স্কোয়ার করি তাহলে কি হবে? 9:4। এটা অ্যান্সার। 9:4 বলতে পারো, 4:9ও বলতে পারো, যেটা খুশি বলতে পারো এক্ষেত্রে, কারণ আমি কোনটা অনুপাত কিছু বলে দিইনি। হয়েছে? হয়েছে না হয়নি? হয়েছে। আর একটা দেখো, বিশেষ ধরনের অঙ্ক দেখো, ভালো করে দেখো, বুঝে গেল না? আর এ বাই আর বি করলাম, এটা কত আছে? √, 3/2 ছিল, তাই তো? যদি অনুপাত করি তাহলে কি √3 কি হবে? √2 করতে পারি না? পারি না। ও আমি দেখেছি, এটা অ্যাকচুয়ালি কি স্কোয়ার করলে কি হবে? 3:2 হবে। 3:2 হবে। ঠিক আছে, আমিও ভুলবার করছি। হ্যাঁ 3:2 হবে। 3:2। হ্যাঁ সরি, আমি অ্যাকচুয়ালি স্কোয়ার করেছি, মানে আমি একেও স্কোয়ার করে দিয়েছি। সরি। হ্যাঁ ঠিক আছে, আমার মিস্টেক হয়েছে। দেখো আর একটা অঙ্ক করাই। এই অঙ্কটা করার একটু থিওরি বলতে হবে, তারপর অঙ্ক করবো। দেখো ভালো করে দেখো, ধরো এরকম একটা নল আছে, ধরো ভালো করে বুঝবে। দুটো প্রান্ত আছে, ধরো একটা হচ্ছে এ প্রান্ত, একটা বি প্রান্ত। ভালো করে বুঝবে অঙ্কটা, খুব কমন অঙ্ক এটা। দুটো প্রান্ত আছে, এই প্রান্ত দিয়ে ধরো আমি HCl গ্যাস পাস করাচ্ছি, এই প্রান্ত দিয়ে HCl, আর এই প্রান্ত দিয়ে আমি কি করছি? এই প্রান্ত দিয়ে অ্যামোনিয়া গ্যাস এই প্রান্ত দিয়ে যাচ্ছে। কি বললাম, বোঝা গেছে? এই প্রান্ত দিয়ে কি যাচ্ছে? অ্যামোনিয়া। আর এর অ্যাকচুয়ালি দৈর্ঘ্য, এই যে নলটার দৈর্ঘ্য ধরে নিলাম আমি L পরিমাণ দৈর্ঘ্য আছে। কতটা পরিমাণ দৈর্ঘ্য আছে? L পরিমাণ দৈর্ঘ্য আছে। কি বললাম, বোঝা গেছে? এবার আসি দেখো,
যদি এরকম হয় এই HCl গ্যাসটা এখান দিয়ে যাবে না যাবে না? এই অ্যামোনিয়া গ্যাসটাও কি হবে? এখান দিয়ে যাবে। যে জায়গাটায় টাচ করবে, যেই জায়গাটায় অর্থাৎ HCl আর অ্যামোনিয়া গ্যাস যে জায়গাটায় টাচ করবে, HCl প্লাস অ্যামোনিয়া গ্যাস টাচ করলে বিক্রিয়া হবে NH4OH। এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার যদি দেখা হয়, বলা হয় এটা হচ্ছে ধোঁয়া, যেমন সাদা ধোঁয়ার মতো দেখতে হয়। কি বললাম, বোঝা গেছে? অর্থাৎ যে জায়গায় HCl আর অ্যামোনিয়া টাচ করবে সেই জায়গাটা কি উৎপন্ন করবে? OH লিখেছি, NH4Cl তৈরি হবে, NH4Cl তৈরি হবে। এটা দেখতে কিরকম? সাদা ধোঁয়ার মতো। কি বললাম, বোঝা গেছে? এই সাদা ধোঁয়ার মতো যেটা দেখতে, আমরা বলতে পারি এদিক থেকে HCl আর এদিক থেকে কি হবে? অ্যামোনিয়া এসে যে জায়গাটায় টাচ করবে সেই জায়গাটা কি হবে? সাদা ধোঁয়া। কি বললাম, বোঝা গেছে? তাহলে বলতে পারি যদি এটা L দৈর্ঘ্য হয়, যদি এই দৈর্ঘ্যটা কত ধরে নিচ্ছি? L ধরে নিলাম, এখান থেকে HCl গেছে X পরিমাণ দৈর্ঘ্য গেছে। কতটা দৈর্ঘ্য গেছে? X। তাহলে B অ্যামোনিয়া কতটা পরিমাণ দৈর্ঘ্য আসবে? L মাইনাস X। বোঝা গেল না যায়নি? বলো, বোঝা গেছে? আবার আসি, যদি HClটা কত পরিমাণ দৈর্ঘ্য কভার করেছে? X, তাহলে অ্যামোনিয়া কতটা যাবে? L মাইনাস X পরিমাণ। দেখো এই X পরিমাণ যেতে যে সময় নিয়েছে, দেখো L মাইনাস X পরিমাণ যেতে কি দেবে? একই সময়। কারণ একই সময় নিতে হবে তো কি করবে? টাচ করবে তো। কি বললাম, বোঝা গেল না যায়নি? আবার দেখো, ধরো আমি এদিক থেকে আসতে শুরু করেছি, একজন দেখো ওদিক থেকে আসতে শুরু করেছে, একই সঙ্গে দুজনায় আসতে শুরু করলাম। তাহলে কি হবে? আমি যতটা যেখানে গিয়ে আমরা টাচ করব, ও যতটা সময় নিচ্ছে আমিও ঠিক ততটাই কি করব? সময় নেবো তো, না কি রে? কি বললাম, বোঝা গেল না যায়নি? বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে আমরা ভালো করে দেখো, এক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি যদি বলা হয়, তাহলে এক্ষেত্রে আর সমান আমরা বার করব। আর মানে অ্যাকচুয়ালি ব্যাপন হওয়ার হার, এটা বার করব দূরত্ব বাই কি? সময়। HCl কতটা দূরত্ব গেছে? X। আর X বাই সময় নিচে ধরে নিলাম T, এটা আর HCl এর জন্য। আর NH3 এর জন্য কি হবে? L মাইনাস X বাই T। এই দুজনের ক্ষেত্রে T কি আছে? সমান, ইকুয়াল। কি বললাম, বোঝা গেল না যায়নি? না বোঝা গেলে বলো, বোঝা গেছে? তাহলে এবার আসে এখান থেকে অঙ্ক আসে এই কনসেপ্ট কাজে লাগিয়ে। হয়েছে? লেখো, একটু লিখে নাও, তারপর আসছি। ব্যাপনের হার এক্ষেত্রে কি বার করবো? দূরত্ব কত হয়ে গেছে? দূরত্ব বাই সময় তো। আর মানে কি? গতিবেগ কি করে বার করবো? দূরত্ব বাই সময়। HCl কত দূরত্ব গেছে? X, তাহলে X বাই T। আর B কতটা, অ্যামোনিয়া কত দূরত্ব গেছে? লেখো, হয়েছে এটা? এখান থেকে একটা অঙ্ক লেখো এবার। এখনো কি লিখছিস? বায়োলজি নাকি রে? এত সুন্দর করে ছবি আঁকছিস। হ্যাঁ, বায়োলজি ছবির জন্য নাম্বার থাকে, এখানে কোনো নাম্বার নেই। বোঝাতে পারলেই হলো। হ্যাঁ, এটা নিয়েছিল? কিসের ছবি এসেছিল? নিউরনের জায়গায় দেখা গেলো অন্য কিছু হয়ে গেছিলো হয়তো, মনে হয়। নিউরনের জায়গায় চক্ষু হয়ে গেছিলো বলছিস? চক্ষু এসেছিল? আচ্ছা আচ্ছা। চোখে গেছিলিস? চোখে একটা শক্ত তো তুলনামূলক মনে হয়। শক্ত না? সহজ।
প্রসেস জানলে সহজ, ঠিক আছে? দেখো লেখো, আচ্ছা তো বলছো এই যে এই টপিকটা লাস্ট অঙ্ক করা যায়, এই টপিক দেখো, লেখো একটা অঙ্ক লেখো, লেখো 1 মিটার নলের 1 মিটার নলের একই সময়ে দুটি প্রান্ত থেকে হয়েছে, দুটি প্রান্ত থেকে একদিকে HCl অন্যদিকে অ্যামোনিয়া গ্যাস গেলে কত দূরত্বে সাদা ধোঁয়া তৈরি হবে? ব্র্যাকেটে লিখে রাখো। আমি লিখতাম ব্র্যাকেটে লিখে রাখার দরকার নেই, বলো দেখি। বলো কিভাবে করবো বলো। বলে দিচ্ছে যে এটা কতটা, এখানে এল এর মান কত বলে দিচ্ছে 1 মিটার, বা বলতে পারি কি সেন্টিমিটার নিয়ে আসলে ভ্যালুটা ভালো বেরোবে। 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 কত রে? 100, তাই বল 100 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এটাকে বলতে পারি এল এর ভ্যালু কত? 100 সেন্টিমিটার। কি বললাম, বোঝা গেছে? ধরে নিচ্ছি এটা এক্স পরিমাণ দূরত্বে কি হয়েছে, একে অপরের সঙ্গে মিশেছে। তাহলে আমরা ধরে নিলাম HCl দেখা গেল কি হয়েছে, HCl এক্স পরিমাণ দূরত্বে গিয়ে মিশেছে। তাহলে অ্যামোনিয়া কত পরিমাণ দূরত্বে গিয়ে মিশবে? 100 মাইনাস এক্স। তাহলে বলতে পারি আর, দেখো ভালো করে, আর ইকুয়াল টু আমরা লিখতে পারি x বাই টি, বলতে পারি না? পারি না? আর একবার কি বলতে পারি, এটা আর হচ্ছে HCl দিলাম, আর আর NH3 সমান কি লিখতে পারি? 100 মাইনাস x বাই টি, বলতে পারি না? পারি না? পারি তো? এটা বলতে পারি তো এর রুট ওভার অফ এই HCl এর আণবিক ওজন লিখতে পারি না? পারি না? আর এটা সমান কি লিখতে পারি? রুট ওভার অফ m অ্যামোনিয়া, আর লিখতে পারি তো আর HCl, এটা লিখতে পারি না? পারি না? পারি তো রে। এবার দেখো হয়েছে, দুজনের টি কি সমান লিখতে পারি তো? টি সমান লিখতে পারি না? পারি না? পারি। টি সমান লিখতে পারি এখানে কত? টি ইকুয়াল টু আমরা কত লিখতে পারি বলো, বল রে। টি সমান কত বলতে পারি? বল বল, টি সমান এখানে কি করবো? x ইন্টু রুট ওভার HCl, বলতে পারি না? পারি না? আর এটা টি সমান কি বলতে পারি? 100 মাইনাস এক্স। এই দুটো কি সমান তো? সমান না? সমান না? লিখতে পারি তো x রুট ওভার m HCl ইকুয়াল টু 100 মাইনাস এক্স NH3 লিখতে পারি না? পারি না? HCl এর আণবিক ওজন বসিয়ে দাও, কত কত রে? 36.5। আর অ্যামোনিয়ার কত? 17। বসিয়ে দিলে দেখো এক্স এর ভ্যালু বেরোবে না? বেরোবে না? বেরোবে তো নাকি রে? ব্যবহার করো, এক্স ইন্টু রুট ওভার কত সমান 100 মাইনাস এক্স
14/17। দেখো এখান থেকে এক্স এর ভ্যালু বার করে নাও। হ্যাঁ কি বলছিস? ক্যালকুলেটর আছে, রুট করবি। কত আসছে এক্স এর ভ্যালু দেখো। ক্যালকুলেটরে করো, করে অ্যান্সার বলো কত আসছে। কনসেপ্ট বলে দিলাম। কারো কাছে ক্যালকুলেটর নেই নাকি রে? আছে? কর। ক্যালকুলেটর কবে কিনবি? অলরেডি আজকে তোমরা 11 স্টুডেন্ট হয়ে গেলে, অলরেডি আজ থেকে হয়ে যাবে, হয়নি এখনো, হয়ে যাবে আর কয়েক ঘন্টা পর। যারা হবি আর কি, তোরা তো না, তোরা তো যদি পরে হবি। হ্যাঁ ওদের দিদি বলবে, এদের এটা বড় হয়ে যাবে। কত আসছে রে? কত অ্যান্সার আসছে বল একটু আমার কেউ। আর নাহলে ঘর থেকে করে নিয়ে আসবি ক্যালকুলেশনটা, ভুলে যাস না জানো। টিভি আর মোবাইলের চক্করে যেন ভুলে যাও না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমরা স্কুল যাবে আবার।